বিদেশে কাজ দিবে বলতেছে, বিদেশে বলছে 5 বছরে 1 কোটি লোককে কাজ দিব। 5 বছরে 1 কোটি মানে বছরে 20 লাখ। বাংলাদেশ সরকারের ইতিহাসে আজ পর্যন্ত নাই, বাংলাদেশ সরকারের স্ট্যাটিস্টিক্স আছে সারা বছরে 10 থেকে 11 লক্ষ 12 লক্ষ লোক বিদেশে যায়। তো আপনি যদি 20 লাখ লোককে বিদেশে পাঠাইতে চান, আপনার তো বিদেশ থেকে 20 লাখ শূন্য পদ থাকতে হবে। শূন্য পদ যখন নাই, আপনি কিভাবে পাঠাবেন? যেই টাকা আপনি আয় করেন নাই, সেই টাকা আপনি কিভাবে খরচ করবেন? এগুলো হলো আপনাদেরকে এটা অপমান করে, এটা ধোকা না, এটা অপমান করা। আপনাদেরকে তারা গাধা মনে করে। বাংলাদেশের রাজনীতি এটা হাসি তামাশার ব্যাপার তো না। তারা এখন কেউ আর মার্কা দেখে ভোট দিবে বলে আমার মনে হয় না। প্রতিটা জায়গায় আমি আহ্বান জানাবো, আপনারা প্রার্থীকে যাচাই করেন। আপনারা দেখেন কোন প্রার্থী আগামী 5 বছর আপনাদের কিংবা এলাকার জন্য ভালো অবদান রাখতে পারবে। আপনারা প্রার্থীর যোগ্যতা যাচাই করেন, তার কি যোগ্যতা আছে এটা তো আমরা লিখে দিয়েছি। সততা, কর্মদক্ষতা, যোগ্যতা এগুলোর সমন্বয়ে যে প্রার্থী ভালো তাকে আপনারা ভোট দেবেন কি দেবেন না এটা আপনাদের বাছাই করতে হবে। মার্কা দিয়ে কিছু লাভ হয় না। যে লোক কর দেয় না নিজে, সে কিসের উন্নয়ন করবে? আপনাদের মাধ্যমে এখানে মা বোনদের কাছে বার্তা যাবে, পরিবার পরিজন সবাইকে নিয়ে 12 তারিখে আপনারা চলে আসবেন সকাল সকাল। সাদা মার্কায় ভোট আপনাদের কাছে আমি চাচ্ছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আমি, এবং আমার সাথে 11 দলের আরও 10টা দলের সমর্থন রয়েছে। আমাদেরটা হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে জোট। অন্য দলেরটা কোনো জোট টোট কিছু নেই। তারা সব দলকে খাইয়া বাকশাল স্টাইলে একদল হয়ে গেছে। 12 তারিখে সাদা মার্কার ভোট। আর দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারের পক্ষে আমরা হ্যাঁ ভোট চাচ্ছি।